সরকারের উপদেষ্টারা অযথাই নিজেদেরকে দুর্বল ভেবে অপরাধীদেরকে কেউ কেউ আছেন ছেড়ে দিচ্ছেন। ভারতের যে লোক বাংলাদেশের শত শত কোটি ধ্বংস করেছে তাকে ছেড়ে দিচ্ছেন কেন? আপনারা কি দুর্বল? আপনারা নিজেদেরকে বুঝতে পারছেন না। আপনাদের হাতে বিশাল শক্তির ভাণ্ডার। এখন অপরাধীদের হাতে কোনো শক্তি নেই, ওরা সিস্টেমেটিকলি সাইজ হয়ে যাবে। এখন এই সময় দেশে যারা অন্তর্ঘাত করছেন, এটা অন্তর্ঘাত। এই অগ্নিকাণ্ড নিঃসন্দেহে, বিমানবন্দরে যে অগ্নিকাণ্ড, এটা নিঃসন্দেহে অন্তর্ঘাত। বহু আগে থেকে আমরা জানি যে দেশে অন্তত 10 থেকে 15 লক্ষ স্যাবুটিয়ার এখানে তৈরি করা হয়েছে এই দেশকে ধ্বংস করার জন্য। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়ন, নিরাপত্তা, আমাদের এই দেশের নাগরিকদের সকল অধিকার ভুলুণ্ঠিত করার জন্য এসব কিছু করা হয়েছে। কিছু আধ্যাত্মিক ইনফরমেশনে এটা আমরা জানি, এটা নির্ভুল। মুমিনদের এসব আধ্যাত্মিক সংবাদগুলো কিয়ামতের আগে এটা মিথ্যা হবে না। জাকতারাবাতি সা লাম তাকাদ তাকযিবু রুইয়াল মুমিন, কিয়ামত যত ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন ততই সত্য হতে থাকবে, মিথ্যা হবে না। তাদের ড্রিমগুলো, তাদের আধ্যাত্মিক ইনফরমেশনগুলো সত্য হবে। কোরআন, যেহেতু কোরআনকে আল্লাহ রূহ বলেছেন সূরার 52 নম্বর আয়াতে, এটি রুহানি কিতাব, মানে এটি একটি আধ্যাত্মিক কিতাব, পুরোটাই আধ্যাত্মিকতায় ভরা। ফিজিক্যাল সব সমাধানও আছে, মেন্টাল, কালচারাল, রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল সব কিছুই আছে। তবে এটি একটি পুরো কিতাবটাইকে আল্লাহ বলছেন রুহাম মিন আমরিনা, এটি রুহুল আমিন নিয়ে এসেছেন। পুরোটাই এটা রুহ, মানে একটি আধ্যাত্মিক কিতাব। এটি একটা প্রাণ শক্তি সম্পন্ন, প্রচণ্ড ক্ষমতাধর একটি কিতাব। তো কিছু সময় এটা থাকে অপরাধীদের জন্য অত্যন্ত খারাপ সময়, নিকৃষ্ট সময়, দুঃসময়, তাদের ধ্বংসের সময়, তাদের নিপাত এবং সর্বনাশা সময়, তাদের সর্বহারা হওয়ার সময়। বারবার বলতেছি, তারপরে সাবধান হচ্ছেন না যারা এই দেশে স্যাবোটাজ করেন, অন্তর্ঘাত করেন। এটা আপনাদের জন্য নিপাত হওয়ার সময়। আপনারা যদি এখনো তওবা না করেন, ইস্তিগফার না করেন, ফিরে না আসেন, বাংলাদেশকে ভালো না বাসেন, সৃষ্টিকর্তার যেই নিয়ম নীতি কানুন আইন এটাকে ভালো না বাসেন, এই যে একটা মুসলিম মানচিত্রের বাংলাদেশ, এটাকে যদি ভালোবাসেন, তবে আপনাদের কপালে বিশাল দুঃখ আছে। আপনারা সেটা সময় মতো সবই পেয়ে যাবেন। তো কিছু যে দুঃসময় পৃথিবীতে আসে অপরাধীদের জন্য, সে কিছু একটু প্রমাণ দিচ্ছি। যেমন সূরা হামিম আস-সাজদার 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا, আমি আদ জাতির উপর প্রেরণ করলাম ঝঞ্ঝাবায়ু। এই ঝঞ্ঝাবায়ু, তো এই যে বায়ুটা আমি যে প্রেরণ করলাম, সেটা কোনো সুসময়ের প্রেরণ ছিল না। সময়টা ছিল তাদের বিপরীতে, তাদের জন্য দুর্ভাগ্যের, তাদের ধ্বংসের, তাদের সর্বনাশের। অতএব সর্বনাশার সময় যখন এসে গেছে, সর্বনাশ ঘটাবার মতো ঝঞ্ঝা বার্তা বায়ু পাঠিয়ে দিয়েছি। মরুভূমির বালিকে টর্নেডোতে রূপান্তরিত করে 80 হাত বালির নিচে গোটা জাতিকে দাফন করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো সে সময়টা কেমন ছিল? ফি আইয়ামিন নাহিসাত, আইয়াম মানে সময়, দিনগুলো, নাহিসাত মানে অশুভ, অশুভ দিন, দুর্ভাগা দিন, ধ্বংসের দিন, তাদের জীবন সংহারের দিন। কিছু সময় এমন থাকে, এই সময়টা আইয়াম মুতলাকুল ওয়াক্ত, সময়কে বলা হয় আইয়াম, দিন। যদিও অনুবাদে আমরা দিন করি, দিন বলি, কিন্তু আসলে ইয়াম বা আইয়াম বলা হয় মুতলাক সময়কে, সাধারণ সময়, শর্তহীন সময়। এটা 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 ব্যাপ্তি যত কম হোক, যত বেশি হোক, এটাকে বলা হয় আইয়াম। ফি আইয়ামিন নাহিসাত, আযাবটা আসছিল কারণ সেই সময়টা ছিল তাদের জন্য বড় অশুভ। বাংলাদেশে যারা অন্তর্ঘাত করছেন, ভাবছেন অনেক কিছু সামনে আপনারা আবার ফিরত আসবেন, না, খুবই অশুভ টাইম যাচ্ছে। এটা আরো 50, 60, 70, 80, 90, হয়তো 100 বছর চলতে পারে। তবে অন্তত 50, 60 পার হবে, কোনো সন্দেহ নাই। আপনাদের জন্য যারা অন্তর্ঘাত করছেন, ধ্বংসযজ্ঞ চালাবার পথে হেঁটেছেন, আপনাদের জন্য এটা খুবই দুঃসময়, খারাপ সময়। মুখস্থ করে রাখেন, আইয়ামিন নাহিসাত, দিনগুলো, সময়গুলো, নাহিসাত, বড়ই অশুভ। কেন?
এই আইয়ামে নাহাসাত কেন এসেছে, কেন ঝঞ্ঝাবায়ু এসেছে? লানুযীকুহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে আস্বাদন করাবার পরিকল্পনা নিয়েছি লাঞ্ছনাকর শাস্তি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়ালা আযাবুল আখিরাতি আখযা, পরকালের শাস্তি তো আরো লাঞ্ছনাকর। ওহুম লা ইউনসারুন, তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। সূরা হামিম আস-সাজদা 16 নম্বর আয়াতটি আপনারা খুলে দেখে নেবেন যে অসময়ে যখন সাগরে সাইক্লোন চলে, ভয়াবহ সাইক্লোন, তখন কেউ দুঃসাহস দেখিয়ে মাঝ সাগরের দিকে যেতে চায় না, বরং কিনারের দিকে চলে যায়, নৌকা জাহাজ নিয়ে সব আত্মরক্ষা চলে যায়। আপনারা এখন যা আছে চিন্তা পরিকল্পনা কি করবেন না করবেন সব গুটিয়ে আপনাদের ফাসাদ ফিতনাবাজদের নৌকা জাহাজ নিয়ে কুলে বেড়ে কোনো মতে থুয়ে পালান, খুব দুঃসময়।